এবার আমি হচ্ছে ফটোশপ একটা ডিজাইন করব। সো গ্রাফিক ডিজাইন থেকে অ্যাড অ্যাড একটা বানাচ্ছি, ওইটা অ্যানিমেশন কীভাবে করবেন ওইটা দেখাই দিচ্ছি। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, মার্কস মিল্ক অ্যাড, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এই ফাইল দেখে দেখে ডিজাইন করবেন। সো আমি একটা কুইক ডিজাইন বানাচ্ছি, কন্ট্রোল এন, নতুন পেজ নিচ্ছি। সো এইখানে গিয়ে ফটোশপটা পিক্সেল সেট আপ করে নিচ্ছি 1080 বাই 1080। আমি এই 1080-র এই যে ফাইলটা, ডিজাইন ফাইলটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যারা গ্রাফিক ডিজাইন পারেন না তাদের হেল্প হবে। আর এখানে লিখতেছি অ্যাড ওবিসি লিখি, মানে অনলাইন ভিডিও কন্টেন্ট, আর 72 দেব রেজুলেশন, আর আরজিবি কালার মোড, দেন ওকে। সো আমরা এটাকে সেভ দিয়ে দেব, কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা ডেস্কটপে সেভ দিচ্ছি, ডেস্কটপে সেভ দিয়ে। এবার আমার এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো আমরা নিয়ে আসি, এই যে জিনিসগুলো যেগুলো আছে এগুলো আমরা নিয়ে আসবো। সো প্রথমে হচ্ছে, আচ্ছা সবগুলোই আমি একবারে নিয়ে আসি, যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা ব্যবহার করব, সবগুলো নিয়ে আসলাম। আচ্ছা আমি ফটোশপে করব, ফটোশপে করলে তো হচ্ছে টাইমও লাগবে, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আফটার ইফেক্টে করবো কিনা এটাই চিন্তা করতেছি। কারণ অনেকে আবার বলবে আমি পারি না, তারা তো হচ্ছে লোডও করতে পারবে না, তো সেক্ষেত্রে তার একটা প্যারা। তাহলে থাকুক, ফটোশপে না করি, আমি আফটার ইফেক্টেই অ্যাড বানাই দেখাই। ফটোশপে দেখাবো। হ্যাঁ ফটোশপের ফাইলটা জি ভাইয়া। জি ভাইয়া দেখান ভালো হবে, মানে খোলা সিস্টেমটা দেখতে হবে। জি ভাইয়া দেখান। ঠিক আছে ফটোশপে দেখাই। ভাই ফটোশপে আর ইলাস্ট্রেটরে কি মানে সেভ করার সিস্টেম একই? না না, সেভ করার সিস্টেম এক না, না না আলাদা সিস্টেম। আচ্ছা আমরা এটা আমাদের লাগবে না, এটা ফেলে দিব, এইটা এটা আমাদের লাগবে না, এটা ফেলে দিব, এটাও লাগবে না, আমরা এইটা রাখবো, এইটা মডেল হিসেবে আমরা এইটা রাখবো। আচ্ছা মডেলের কোয়ালিটি নিয়ে আমরা এখন আর কথা না বলি, সো কোয়ালিটি যেমন আছে তেমন থাকুক, আমরা জাস্ট মডেল রাখলাম। সো মডেলটা এইখানে রাখলাম। আর হচ্ছে মিল্ক স্প্লাশ লাগবে, দেখি মিল্ক স্প্লাশ কোনটা দিলে ভালো হবে। সো এটা ভালো লাগবে না, এইটা হলেই হবে। সো এটা ডিলিট করে ফেলি, মিল্ক স্প্লাশ এইটা রাখলাম। দেন হচ্ছে গ্লাসটা, এটা কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, সো ছোটো করে দিলাম গ্লাস, এটা গ্লাসটা একটু ছোটো করে দিলাম। তারপর হচ্ছে এইটা। সো এবার এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে আমাকে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি একটা ইজি ওয়ে ব্যবহার করতেছি, সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা জাস্ট ওর, যেহেতু এটা সিম্পল, আমরা অন্য টুলস ব্যবহার করতে পারতাম, বাট এইটা দিয়ে আমি এক্স্যাক্টলি, কারণ আমার যেন ব্যাকগ্রাউন্ডটা না আসে। সো কন্ট্রোল জে দিয়ে এটা আমি কপি করে নিলাম। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এইটাকে স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিচ্ছে। তারপর কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, একটু ছোটো করে দিলাম, এন্টার। আর গ্লাসটা এত বড় থাকবে না, গ্লাসটাকে একটু ছোটো করে দিচ্ছি, লাইক এই টাইপের। সো এই দুইটা আমার মাঝখানে দিয়ে দিলাম, বসায় দিচ্ছি মাঝখানে, এই টাইপের। অথবা আমরা আজকে মডেল ব্যবহার না করি, যেহেতু সময় শেষ, কারণ আপনাদের আরও একটা ক্লাস আছে। সো আমি একটু ফার্স্ট দেখাই এটা অ্যানিমেশনটা পুরোটা। সো মিল্কের স্প্লাশটা যেটা আছে এটা একটু ব্যাকগ্রাউন্ডে এরকম থাকবে, মানে দুইটা যখন মিলবে তখন এরকম আমরা একটা বাড়ি দিব, মানে বাইরে থেকে এসে এরকম ছড়ায় যাবে, এরকম টাইপের, এরকম ছড়ায় যাবে, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি। সো নতুন একটা লেয়ার নিচ্ছি, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দিব। সো আমি এটা এখান থেকে একটা ডার্ক কালার নিচ্ছি, ডার্ক কালারটা নিলাম, আর একটা লাইট কালার নিচ্ছি। সো ওইটারই একটা লাইট কালার নিচ্ছি এটা। তারপর গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটা আছে ওইটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা এটা রিভার্স করে নিতে হবে, রিভার্সটা অফ করে দিলাম। সো এই টাইপের, ঠিক আছে। আর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এইখানে একটা শ্যাডো অ্যাপ্লাই করাবো, যেটা হচ্ছে
গ্লাসের নিচে তো আছে বাট এইটার নিচে নাই। সো এইটার নিচে শ্যাডোটা অ্যাপ্লাই করার জন্য আমরা একটা ব্রাশ টুলের কাজ করব। ব্রাশ নিলাম, সফট ব্রাশ, এটা ডার্ক কালার দিয়ে দিলাম তুলনামূলক। সো এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করে দিব, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, জাস্ট চ্যাপটা করে এটা নিচে দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় ব্যাপারটা, ঠিক আছে। ডান। এইটাকে এইটার সাথে মার্জ করে দিচ্ছি, কনভার্ট স্মার্ট অবজেক্ট, তাহলে এটা একটার সাথে কানেক্টেড আর এইটা একটা, সো দুইটা। আর এইখানে যেটা আছে সেটা দিয়ে দিলাম, ঝামেলা শেষ। এবার আমরা একটা লোগো, এইখানে লোগোটা কর্নারে দিয়ে দিচ্ছি প্লেস করে, এটা লাগবে না, এটা ফেলে দিচ্ছি। সিম্পলের মধ্যে একটা অ্যানিমেশন আমরা দেখাচ্ছি। এবার আমি একটা কন্টেন্ট রাখছি এখানে আপনাদের জন্য, সেই কন্টেন্টটা হচ্ছে পরিবারের পুষ্টির নিরাপদ নিশ্চিত উৎস। এটাকে কপি করে এখানে এনে এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করার জন্য আমি একটা ফন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি একটা ফন্ট ব্যবহার করবো, সেটা হচ্ছে বালুদা রেগুলার। এই ফন্টটা দিয়ে দেবো, আপনারা জাস্ট ডাবল ক্লিক করবেন, এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে, ঝামেলা নাই। সো এই ফন্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। আগে এখানে সাদা কালার দিয়ে দিব যাতে ফুটে, এই যে সাদা কালারটা। সো বালুদা ফন্টটা আমি ইউজ করতেছি, যে বালুদা রেগুলার ফন্টটা ইউজ করতেছি। আর পরিবারের পুষ্টির নিরাপদ উৎস, এইটা হচ্ছে 2 লাইনে দিয়ে দিলাম। আর সবগুলোকে সিলেক্ট করে আমরা সেন্টার লাইনে রাখলাম, তাহলে যেটা হবে টেক্সটটা এরকম মাঝ বরাবর থাকবে, দেখতে সুন্দর লাগবে। এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করে দিলাম। ওকে, সো আপাতত এতটুকুই, খুব বেশি গর্জিয়াস করতেছি না, এতটুকুই চিন্তা করে নিলাম। তাহলে আমাদের কন্টেন্ট কয়টা হইলো সেই কয়টা মাথায় রাখলাম। সেভ দিয়ে দিচ্ছি, ডেস্কটপে সেভ দিয়ে দিব, অলরেডি আছে, তারপর সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভ হয়েছে, ঠিক আছে। সো আমাদের এতটুকু হয়ে গেছে, সো এই দিয়ে দিলাম। তো পুষ্টির লেখাটা সবার উপরে থাকবে, মিল্ক স্প্ল্যাশটা হচ্ছে সবার নিচে থাকবে, দ্যাট মিন্স হচ্ছে মিল্ক স্প্ল্যাশটা হ্যাঁ সবার নিচে আছে। সো আমরা জাস্ট এইখানে যদি হচ্ছে লিখি বক্স, বোঝার জন্য যদি বক্স লিখে দিই বক্স, এইখানে যদি আমরা হচ্ছে স্প্লাশ লিখে দিই স্প্লাশ, এইখানে যদি বিজি লিখি বিজি, এইখানে হচ্ছে লোগো, আর এইটা হচ্ছে ক্লাস। আর এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, এটা ডিলিট। তাহলে আমাদের লেয়ার আছে 1 2 3 4 5 6টা। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, ডান। এবার আমরা হচ্ছে আফটার ইফেক্ট আসবো। সো আফটার ইফেক্টে যেয়ে আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক ইম্পোর্ট। সো এখানে যে আমরা ডেস্কটপে যাব, এই যে যেটা আছে এটাকে ক্লিক করব। সো ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে অল অ্যাকসেপ্টেবল ফাইল ক্লিক করে নেবেন, ইম্পোর্ট দিবেন। এখানে আপাতত কিছু চেঞ্জ করার দরকার, এখানে ইম্পোর্ট দিয়ে দেন। তারপর এখানে একটা লেখা আসবে, দেখেন এখানে আছে রিটেইন লেয়ার সাইজ কম্পোজিশন ফুটেজ। সো আমরা অলওয়েজ রিটেইন লেয়ার সাইজ দিব, তাহলে হবে কি, যেমন আমার হচ্ছে গ্লাসের সাইজটা একটা আলাদা, তারপর হচ্ছে লোগোর সাইজ একটা আলাদা, তো আমরা ওদের অরিজিনাল সাইজে রাখবো। কিন্তু যদি আমরা কম্পোজিশন সাইজে দিয়ে দিই তাহলে এটা অনেক বড় সাইজ হয়ে যাবে, সো এটা দিব না, ঠিক আছে। আর মার্জ দিবেন না, এডিটেবল দিবেন, ওকে। সো হয়ে গেছে। এখন এইটাকে ডাবল ক্লিক করলেই হবে। সো খেয়াল করেন, ডাবল ক্লিক করলাম, এখানে সব চলে আসছে একদম হুবহু সেই মোডটা। এই যে দেখেন সব লেয়ারগুলো ফটোশপের ফাইল চলে আসছে, এগুলো সব মুভ হবে, দেখেন ওর সাইজ, এই যে ওর সাইজ। আর আমরা যদি ওখানে কম্পোজিশন সাইজ দিতাম তাহলে এটা পুরাটা হইতো, যেমন এই যে এইটা বড় সাইজ না, সেটা পুরাটাই চলে আসতো, তাহলে কিন্তু প্যারা হইতো, সেটা মাথায় রাখবেন। তো এইবার দেখেন এই যে 5 সেকেন্ড আমাদের, যেহেতু ওই প্রজেক্ট 5 সেকেন্ডের ছিল, সো এটা 5 সেকেন্ড হয়ে গেছে। আপনি যদি কন্ট্রোল কে দেন এটা বাড়াইতে কমাইতে পারবেন ইচ্ছা। সো আমি 5 সেকেন্ডে রাখতেছি। তো এইবার আমি হচ্ছে মার্কসের যে বক্সটা আছে, সো বক্সটা হচ্ছে পজিশন চেঞ্জ করব পি। এবার পজিশন এখানে ক্লিক করলাম, সো বক্সটা এখানে থাকবে না, বক্সটা আমরা হচ্ছে বাইরে নিব। সো প্রথমে সে বাইরে থাকবে, ধরলাম 1 সেকেন্ডের মধ্যে সে ভিতরে চলে আসবে। সো ভিতরে চলে আসলো, ঠিক আছে। সো এই একই ইফেক্ট হচ্ছে আমরা দিব কোথায়, গ্লাসে। সো ধরলাম হচ্ছে গ্লাসের পজিশনটা 0 সেকেন্ডে সে বাইরে থাকবে, 1 সেকেন্ডে সে এই যে ভিতরে চলে আসবে এইরকম। সো তাহলে কি হচ্ছে দেখেন, চলে আসলো, বাট আর্টিফিশিয়াল, কোনো ফিলিং আসতেছে না। একটু কাছাকাছি দেই,
তারপর দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইজি ইজ দিয়ে দেবো আর কি। সো ইজি ইজ দিয়ে গ্রাফ এডিটরে যাব। তা আমরা চাচ্ছি কি ওদের শেষটা স্মুথ হোক, তাহলে দুইটারই শেষে সিলেক্ট করে একটু টেনে দিলাম, আর দুইটার প্রথমটা একটু ফাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা ইফেক্টটা দেখি, এই যে দুইটা কিন্তু শেষ হলো একদম স্মুথলি। দেখেন আপনারা যদি ভালো করে খেয়াল করেন, এই যে স্মুথলি দুইটা এসে মিলে গেল। এইবার যখন এই দুইটা এসে মিললো, এই যে মিললো এই ফ্রেমে 1 সেকেন্ডে, তখনই হচ্ছে আমার স্প্লাশটা বের হবে। সো স্প্লাশটা তখন কি হবে, বের হবে, মানে ছোট থেকে বড় হবে। সো আমরা স্কেলের কাজ করব, তাহলে স্কেলে ক্লিক করলাম, তো 1 সেকেন্ড পর্যন্ত তো সে জিরোই থাকবে, জিরো। তারপর হচ্ছে ধরেন অল্প একটু কয়েকটা ফ্রেমে আমরা যদি জুম করে দিই, কয়েকটা ফ্রেমের কাজ দেখব। সো কয়েকটা ফ্রেমের মধ্যে তাকে আমরা বড় করব, এই যে টাইপের। ঠিক আছে, এই টাইপের সে বড় হবে। সো নাও সি, ঠিক আছে, যখন এসে তারা মিলতেছে তখনই স্প্লাশটা বের হচ্ছে, এই যে। সো এখন স্প্লাশটাকে কিন্তু আমরা স্মুথ করি না, সো স্মুথ করতে পারি, তাহলে স্প্লাশটা কিন্তু ধাপ করে শেষ হবে। তাহলে রাইট ক্লিক, অ্যাসিস্ট্যান্ট, ইজি এস দিয়ে দিলাম, গ্রাফ এডিটরে গেলাম। তো এর শেষটা হচ্ছে খুবই ফাস্ট হবে। তো শেষটাকে আমরা, মানে শুরুটা আসতে শেষটা ফাস্ট। সো এখন যদি অ্যানিমেশনটা একটু দেখার চেষ্টা করি, এই যে ধাপ করে কিন্তু ফাস্ট হবে, কারণ স্প্লাশে যখন বাড়ি লাগে তখন স্প্লাশটা একটু এরকম জোরে যায় না। সো এইটাই এক্স্যাক্টলি আমরা করতে চাচ্ছিলাম। ঠিক আছে, আর একটু কাছাকাছি এনে দিই। ঠিক আছে, আর একটু কাছাকাছি আনবো, কারণ এটা এক্স্যাক্টলি দুইটাকে, যেহেতু আমরা ওই যে ইটা ইউজ করছি, মানে প্রথমে স্লো হবে। এই যে এবার ঠিক আছে। সো এইটাকে একটু জাস্ট বড় করে দেই। আর একটু সামনে দিকে আগাই দিচ্ছি। এই যে ফ্রেম বাই ফ্রেম যদি কাজ করেন তাহলে আর এই প্রবলেমগুলো হবে না, এগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। ডান। সো হয়ে গেল। এখন আমরা যেটা করব, টেক্সটটাকে আনবো। সো স্প্লাশ চলে আসলো, স্প্লাশ চলে আসলো, তারপর টেক্সট আসবে, তাই না? সো টেক্সটটাকে ধরলাম। সো টেক্সটের এইটাকে আমরা স্কেলের কাজ করব। সো স্কেলে গেলাম। সো টেক্সটের পরেই তো এই স্প্লাশের পরেই হচ্ছে 1-2 ফ্রেম, যদি জুম করি তাহলে 1-2 ফ্রেমে, যেমন 2 ফ্রেম পরে 1-2 ফ্রেম পরে আমরা টেক্সটটাকে অ্যানিমেশন দেখব। সো স্কেলের কাজ করতেছি, স্কেলে ক্লিক করলাম, তো এখানে তো 0 থাকবে। তারপর অল্প একটু সময়ের মধ্যে সে ফুল হয়ে যাবে এরকম। আর সেন্টার ঠিক রাখার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, ওই যে প্যারামিটার, এই প্যান বিহাইন্ড দিয়ে সেন্টারটা ঠিক রাখতে হবে। তো এটা তো আর্টিফিশিয়াল হচ্ছে, ছোট বড় হচ্ছে, এইভাবে আসলে আমরা চাচ্ছি না, আমরা বাউন্স ইফেক্ট দিব। সো এক্সপ্রেশন, বাউন্স ইফেক্ট নেব। সো বাউন্স, তাহলে হচ্ছে আমরা টেক্সটের লেয়ারে গেলাম, অল্টার ধরে স্কেলে ক্লিক করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম, বাস। আচ্ছা, এই এক্সপ্রেশন অ্যাপ্লাই করার সময় অনেকের হচ্ছে ক্যাপস লক অন থাকে, ওইটা অফ রাখবেন, নাহলে কিন্তু ঝামেলা হবে। সো নাও আমরা হচ্ছে অ্যানিমেশনটা দেখি কি অবস্থায় আসলো। সো এই দেখেন টেক্সট একটা বাড়ি দিচ্ছে, টেক্সট একটা এসে বাউন্স করতেছে। ঠিক আছে, সো আমরা এটা 2 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন করব, 2 সেকেন্ড। ঠিক আছে, 2 সেকেন্ড অ্যানিমেশন। এরপর হচ্ছে লোগোটা যেটা আছে, এটা আমরা হচ্ছে এই যে মার্কস আসলো, এই সময় হচ্ছে এটা ধরেন অপাসিটি আমরা 100 করে দেব। সো তার আগ পর্যন্ত টি দিলাম, অপাসিটি 0 করে দিচ্ছি, 0। তো এখানে 0 থাকবে, সাথে সাথে ধরেন এটা 100 হয়ে যাবে। সো 100 করে দিলাম, এই যে। ঠিক আছে, সো চলে আসলো। পরিবারের পুষ্টি নিশ্চিত, নিশ্চিত উৎস। ঠিক আছে, সিম্পল। এখন সময় নিয়ে যদি আরো করি তাহলে আরো অনেক স্মুথ বা আরো অনেক সুন্দরভাবে এটা প্রেজেন্ট করা যাবে। তো এবার হচ্ছে আমরা রেন্ডার দিব। দেখেন মিডিয়া এনকোডার দিয়ে হচ্ছে যাদের ঝামেলা ছিল তাদের রেন্ডার দেওয়ার প্রসেসটা দেখাই দিচ্ছি। আমি মিডিয়া এনকোডারের লিঙ্ক দিয়ে দিছি অলরেডি, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন আগের মতোই। তারপর হচ্ছে ইনস্টল করার পরে কিভাবে রেন্ডার দিবেন
সো আমি চাচ্ছি 2 সেকেন্ডের এই পর্যন্ত রেন্ডার দিব। সো আমি টাইমলাইনটা এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার হচ্ছে কম্পোজিশনে যাব। এখান থেকে দেখেন একটা আছে অ্যাড টু রেন্ডার কেউ। সো যাদের মিডিয়া এনকোডার নাই বা কুইক টাইম প্লেয়ার নাই তারা হচ্ছে অ্যাড টু রেন্ডার কেউর মাধ্যমেই দিবেন, এটা স্বাভাবিক। আর যাদের মিডিয়া এনকোডার আছে তারা সবাই মিডিয়া এনকোডারে যাবেন আজকে থেকে, যারা ইনস্টল করবেন। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ওপেন হতে থাকবে এরকম। সো মিডিয়া এনকোডারের লিঙ্ক দিয়ে দিছি। মাস্টার কালেকশন যেটা আছে সেটার মধ্যে তো মাস্টার কালেকশন CS6 এর আছেই, আর অন্য একটা ভার্সন দিয়ে দিছি সম্ভবত। ওখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। সো করলে এরকম একটা ইন্টারফেস আসবে মিডিয়া এনকোডার ইনস্টল করা থাকলে, না থাকলে আসবে না। সো এই যে দেখেন এইখানে খেয়াল করেন, এইখানে এটা নতুন একটা অপশন চলে আসছে। সো প্রথমটা হচ্ছে ফরম্যাট। তো এখানে ক্লিক করলে দেখবেন এই যে ফরম্যাট আছে। সো ফরম্যাটটা সরি এইখানে না, প্রথমটা। সো এই যে ফরম্যাট আছে, তো এখান থেকে H.264 এই অপশনটা নেবেন। এটা MP4 এর সবচাইতে হাই কোয়ালিটির লোয়েস্ট এমবি দিয়ে সেভ করার অপশন। তারপর হচ্ছে বিট রেট দরকার নেই, হাই বিটই রাখবেন। এটা কখনো ম্যাচ মানে অন্য কিছু দিয়ে ম্যাচ করাবেন না, এটা হাই আছে, হাই বিট রেটই থাকবে। সো হাই, অলওয়েজ হাই। সো হাই, এটা যা আছে ওকে ডান। আর হচ্ছে আমরা ওকে, সো আমরা লোকেশন দিব এবার, লোকেশন। সো লোকেশন ডেস্কটপে দিচ্ছি, ওবিসি যেটা আছে। সো এটাই তিনোটা চেক করবেন। চেক করার পর উপরে দেখবেন এরকম একটা ত্রিভুজ আছে গ্রিন, এখানে ক্লিক করবেন। সো ক্লিক করলে রেন্ডার হওয়া শুরু করবে। হয়ে গেছে, টাইম লাগে না, মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগছে। রেন্ডার কিন্তু হয়ে গেছে, টের পান না আপনারা। সো হয়ে গেছে রেন্ডার, চলেন দেখি। এই যে রেন্ডার হয়ে গেছে। সো এখন প্লে করি। দেখছেন কত হাই কোয়ালিটির এবং কত অল্প সময়ের মধ্যে রেন্ডার হয়েছে, খুবই অল্প সময়ের মধ্যে রেন্ডার হয়ে গেছে। সো লুপ আকারে যদি চালাই তাহলে এটা আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এই যে দেখেন, এই দেখেন খুবই অল্প সময়ের মধ্যে রেন্ডার হয়ে গেছে এবং খুবই হাই কোয়ালিটির, কোনো কোয়ালিটি লেস হওয়ার কোনো সুযোগই নাই। সো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে সাইজটা দেখাই, সাইজটা দেখেন কত হয়েছে, মাত্র 1.5 MB, মাত্র 2 MB। আর কেউ কেউ বলছেন 2 সেকেন্ড 5 সেকেন্ড রেন্ডার দিতে আপনাদের 9 GB 10 GB লাগতেছে, 1 GB 1.5 GB। সো এটা আর আজকে থেকে হবে না। সো মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার দিবেন। আমি মিডিয়া এনকোডারটা দেখাই দিলাম, জাস্ট কম্পোজিশন, এই যে অ্যাড টু মিডিয়া এনকোডার। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপাতত রেকর্ডটা এই পর্যন্তই।